আচমকা শীতে কাবু গোটা বাংলা। হুহু করে নামছে পারদ। শীতল আবহাওয়ায় ঠকঠক করে কাঁপছেন পাহাড় থেকে শুরু করে সমতলের মানুষজন। ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে রাস্তাঘাট। বর্তমানে বাংলার আকাশ একদমই মেঘমুক্ত, ফলে শীতের পথে এখন আর কোনো রকম বাধাই রইল না। হুহু করে নামছে রাতের তাপমাত্রার পারদ, বইছে ঠান্ডা হাওয়া। এদিকে আজ নতুন করে তাপমাত্রা নিয়ে রেকর্ড করেছে শহর কলকাতা। আজ কলকাতার তাপমাত্রার পারদ নতুন করে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াসে, যে তুলনায় আজ তাপমাত্রা ফের 1 ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হয়েছে। ঠান্ডার এহানো ঝড়ো ব্যাটিংয়ের জেরে জবুথবু হয়ে গিয়েছে শহরের মানুষজন। তবে শুধু তাই নয়, পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নামল 10 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আগামীকাল পর্যন্ত শীতের এই স্পেল জারি থাকবে রাজ্যে। তবে আরও 3 থেকে 4 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে এই তাপমাত্রা নিম্নমুখী থাকবে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভোরের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিংয়ের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনাও থাকছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। কলকাতার জন্য বলা হয়েছে যে এই মাসের শেষ সপ্তাহে শহরের তাপমাত্রা আরও কমতে পারে। শহর ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। আগামী 48 ঘন্টায় শহরের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে সকালের দিকে কুয়াশা দেখা যাবে। আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে। এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। এই মুহূর্তে আমরা চলে এসেছি আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে কিন্তু আবহাওয়ার খুব একটা পরিবর্তন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। গতকালের মতোই আজও উত্তর ভারতের কয়েকটা জায়গায় এবং দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের ওপরে কুয়াশার মতো সামান্য মেঘ থাকবে। মূলত রোদ ঝলমলে আকাশই থাকবে। অন্যদিকে এই আসামের ওপরে সামান্য মেঘ থাকতে পারে, আর বাংলাদেশের চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় সামান্য মেঘ থাকতে পারে। এছাড়া ভারতবর্ষ, বাংলাদেশ মানে সব জায়গাতেই মেনলি আজ রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। প্রিসেপশনে বলা হচ্ছে যে আজ এমন আবহাওয়া থাকার পর পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও এই মেঘ সামান্য কিছুটা বজায় থাকবে ওপরের দিকে নিউ দিল্লি এবং নিচের দিকে চেন্নাই, বেঙ্গালুরু, কেরালা এইসব দিকটায়। তবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কিন্তু আজ তেমন মেঘমালা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই যে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাত হয়ে গিয়েছে এবং রাতেও কিন্তু তেমন কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। শুধুমাত্র এই ভারতের দিল্লি আর জয়পুরের ওপরের দিকটা, রাজস্থান, বিকানের, যোধপুর এইসব দিকটাই কিন্তু হালকা মেঘমালা রয়েছে। আর নিচের দিকে বেঙ্গালুরু, চেন্নাই এইসব দিকটায় হালকা মেঘ রয়েছে। আজকের পর আমরা যদি আগামীকাল সকাল থেকে দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকাল সকাল 8টা নাগাদ এই যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব সামান্য মেঘ থাকতে পারে বাংলাদেশের শ্রীমঙ্গল এবং উত্তর দিকের কুড়িগ্রাম এই দিকটায়। এ বাদে আর কোথাও কিন্তু কোনো মেঘমালা দেখা যাচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগামীকাল আবারও আজকের মতোই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এই যে আগামীকাল মোটামুটি আমরা দুপুরের দিকে পৌঁছে গেছি, তো সেখানে দেখা যাচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলিতে বা এই বহরমপুর এইসব দিকটায় কোথাও কিন্তু কোনো মেঘের সম্ভাবনা নেই। সব জায়গাতেই রোদ ঝলমলে আকাশ থাকবে। আর উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাতেও মূলত রোদ ঝলমলে আকাশই থাকবে। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মালবাজার, অন্যদিকে মাথাভাঙা, আলিপুরদুয়ার এইসব জায়গায়ও আগামীকাল এই রোদ ঝলমলে আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের মতোই আজকের পর আগামীকালও বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই রোদ ঝলমলে আকাশ থাকবে। 2-1টা জায়গায় আবার এই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘ পরিষ্কার হয়ে যাবে। তো বর্তমানে এই পরিষ্কার আকাশ থাকার কারণে শীতের পথে আর কোনো বাধা নেই, তাই তাপমাত্রা ক্রমশই অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা কেমন কি থাকবে সেটা আমরা দেখব এবার। দক্ষিণবঙ্গের কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। এই পার্শ্ববর্তী এলাকাগুলিতেও কিন্তু এই তাপমাত্রা একই রকম থাকবে, তাই আর নতুন করে কিছু বললাম না। অন্যদিকে নদিয়া, বহরমপুর এদিকে এই তাপমাত্রা সামান্য কম থাকবে কলকাতার তুলনায়। 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এখানকার সর্বোচ্চ তাপমাত্রা। বর্ধমান, আসানসোলেও এই তাপমাত্রা একই রকম থাকবে। অন্যদিকে বাঁকুড়াতেও এই তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তবে এই খড়গপুর এবং পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঝাড়গ্রাম এখানেও এই তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পুরুলিয়া এবং ঝাড়খণ্ড সংলগ্ন আরও কয়েকটা জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। আর দক্ষিণবঙ্গের পর যদি উত্তরবঙ্গের কথা বলা হয়, তো উত্তরবঙ্গের মালদা,
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আলিপুরদুয়ার, দিনহাটা, মাথাভাঙা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর কার্শিয়াংয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা গতকালের তুলনায় কম থাকবে বললেই চলে, কারণ গতকাল ছিল 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আজ সেখানে রয়েছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর পাহাড়ি অঞ্চলগুলিতে এই তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কালিম্পংয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবার আমরা দেখব বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রার পূর্বাভাস। তো আজ সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের উত্তর ভাগে থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, বগুড়া, জামালপুর এদিকেও এই তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এছাড়াও কেন্দ্রিয়াতেও এই তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে নবীগঞ্জ, সিলেট এখানে আবার এই তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। আর দক্ষিণ ভাগের যশোর, খুলনা, ঝালরকাঠি, ভোলা জেলা, মাঠবেড়িয়া এই সব জায়গাতেই আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার এসব জায়গায়ও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাতের দিকে তাপমাত্রা ফের নিম্নমুখী হবে, শীতের দাপট বাড়বে। আজ রাতে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এইসব জায়গায় এই তাপমাত্রা থাকবে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বহরমপুর, আসানসোল এখানে এই তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি বা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বর্ধমান, বাঁকুড়া এখানে এই তাপমাত্রা থাকবে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পুরুলিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা অনেকটাই কম থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে কম তাপমাত্রা এখানেই থাকে। তো এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঝাড়গ্রাম, খড়গপুর এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। এরপর মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে এই তাপমাত্রা থাকবে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে এই উত্তরবঙ্গের একেবারে সমতল এলাকাগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হবে। কোথাও এই যে শিলিগুড়ির কোথাও 12 ডিগ্রি সেলসিয়াসে, আবার কোথাও 11 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তারপর জলপাইগুড়ি এই তাপমাত্রা এখানেও প্রায় 13-14 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ধূপগুড়ি, মালবাজার এখানে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মাথাভাঙার, দিনহাটা এখানে আবার তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী, মানে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 13 ডিগ্রি। তো দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর পাহাড়ি অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তার মানে কিন্তু আজ পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ উভয় জায়গাতেই ভালোই শীতের দাপট চলবে, হাড় কাঁপানো শীত পড়বে একদম। এবার আমরা দেখব বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন থাকবে। তো ঢাকা দিয়ে আমরা শুরু করবো এবার। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। সিলেট, নবীগঞ্জ এখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, বগুড়া, জামালপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। আর উত্তর বাংলাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। এরপর মেহেরপুর এবং যশোরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। খুলনা, ঝালরকাঠি এইসব জায়গায় তাপমাত্রাও 14 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। মাঠবেড়িয়ায় তাপমাত্রা আবার 1 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে, 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে মাঠবেড়িয়ার সর্বনিম্ন তাপমাত্রা। ভোলা জেলার তাপমাত্রা আবার 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাংলাদেশের রাঙামাটি, চট্টগ্রামে এই তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। আর কক্সবাজারে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে। 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে কক্সবাজারের সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি এবার আমরা দেখব কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। শুধু এই দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায় কিন্তু সামান্য বৃষ্টি চলছে, তা বাদে সমগ্র ভারতবর্ষই প্রায় আজ বৃষ্টিমুক্ত রয়েছে। আগামীকালও কিন্তু এই দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায় দুপুরের দিকে বা বিকালের দিকে হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাত হবে। মোটামুটি আগামী রবিবার পর্যন্ত আমরা দেখলাম যে এই বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায়। তবে যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি, তো সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে বর্তমানে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ কোথাও কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। আর বাংলাদেশের ক্ষেত্রেও তাই, সে উত্তর বাংলাদেশ হোক, পূর্ব, পশ্চিম, দক্ষিণ কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়া মানচিত্রে দেখা যাচ্ছে। তারপর আগামীকালও মোটামুটি বৃষ্টিমুক্তই থাকবে সমগ্র বাংলাদেশ। এখন মেনলি শীতের দাপট চলবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।